দুর্গাপূজা বাঙালির খালি ট্রেডিশন না, তা প্রত্যেক বাঙালির ইমোশন, যেটা এখন দেশের গণ্ডি পেরিয়ে সুদূর বিদেশে আনাচে কানাচে সব বাঙালি তথা বিশ্বের দরবারে নিজেকে পৌঁছে দিয়েছে। পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি। অক্ষয় তৃতীয়া চলে যেতেই পুজোর গন্ধ একটু একটু নাকে আসতে শুরু করেছে, আর তার সঙ্গে সঙ্গে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এই পুজোর অনন্য সঙ্গী কুমোরপাড়ার মানুষদের ব্যস্ততা। আজ একটু চিনে নেব সেই কলকাতাকে, যা আদিম সুতানুটি থেকে অল্প অল্প করে পরিবর্তিত হয়েছে আজকের কুমারটুলিতে। একটু স্বাদ নেব পুরনো কলকাতার, ঘুরে বেড়াবো উত্তর কলকাতার অলিতে গলিতে, আর অবশ্যই চেখে দেখব উত্তর কলকাতার গর্ব 100 বছরের পুরনো স্ন্যাক্স কেবিন মিত্র ক্যাফের খাবার। চলুন আজ চকচকে হাই রাইজের বেড়াজাল টপকে দেখে আসি ট্রেডিশনাল কলকাতাকে, একটু অক্সিজেন নিয়ে আসি। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? লাইফ অ্যান্ড কালার্সের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন বাদে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার একটু ভিডিও করতে বেরিয়েছি। মাঝখানে তো গ্রীষ্মের দাবদাহে আমরা পুড়ছিলাম সারা এপ্রিল মাস অলমোস্ট। তো যাই হোক, তারপর লাস্ট এক সপ্তাহ একটু ঝড় বৃষ্টি হয়েছে, প্রকৃতি একটু স্নাত, একটু শান্ত। তো সেই সুযোগে ভাবলাম যাই একটু একটা জায়গা টুক করে ঘুরে বেরিয়ে আসি, আর আপনাদেরকে সাথে নিয়ে। যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন আমরা দুর্গাপুজো করি। আগের বছরও দুর্গাপুজো করেছিলাম। তো এবারে দুর্গাপুজো আসন্ন, মোটামুটি ধরুন এই অক্টোবরের প্রথম উইকেই এবার দুর্গাপুজো, ফার্স্ট বা সেকেন্ড উইকে। তো সেটার জন্য ভাবলাম যে সেই দুর্গাপুজোর জন্য কুমোরপাড়ায় কিরকম প্রস্তুতি শুরু হয়েছে সেইটা একবার চাক্ষুষ করে আসি। তো তাই জন্য আজকে আমরা চলে এসেছি একদম শোভাবাজারের কাছে কুমোরটুলিতে, যেখানে আমরা ঘুরে দেখব কুমোর শিল্পীরা কিরকম প্রস্তুতি শুরু করেছেন। দুর্গা মূর্তি বানানো অলরেডি শুরু হয়ে গেছে কিনা, কারণ অক্ষয় তৃতীয়া অলরেডি পেরিয়ে গেছে। তো আমরা এক্সপেক্ট করছি যে সেই বানানো অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা। তো সেইটা দেখবো কিরকম কি বানানো হচ্ছে, এবং তার সাথে একটু জানবো যে কিরকম প্রাইস, বড় ঠাকুর ছোট ঠাকুরের কিরকম প্রাইস চলছে এখন, আর কবে থেকে বুকিং নেওয়া হচ্ছে এবং কবে অবধি বুকিং চলবে, এসব তথ্য আমরাও জানার চেষ্টা করব আর আপনাদেরও জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। আশা করি একটা ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চলেছেন। আপনারা যারা আসবেন এই কুমোরটুলিতে আসার চেষ্টা করবেন, ঠাকুর দেখার চেষ্টা করবেন, ঠাকুরের বায়না করার জন্য কুমোরটুলিতে আসবেন, তাদের জন্য ডিরেকশনটা একটু দিয়ে রাখি। তো চলুন আগে দেখে নিই যে আমরা এই অবধি কি করে এসে পৌঁছলাম। উত্তর কলকাতার যেখানেই যেতে হবে না কেন, পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম মেট্রো। কুমারটুলি আসার জন্য আমরা মেট্রোই ব্যবহার করলাম। শহীদ ক্ষুদিরাম বা ঢালাই ব্রিজ থেকে মেট্রো ধরে আমরা সোজা চলে আসলাম শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার মেট্রো স্টেশনে কিন্তু অনেকগুলো এক্সিট। একটু মেট্রো স্টেশনের ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল কুমারটুলি যাওয়ার এক্সিট গেট। সেই এক্সিট গেট দিয়ে বেরোতেই আমরা পেলাম লাল মন্দির। লাল মন্দিরকে ডান দিকে রেখে বাঁ দিকের গলি ধরে একটু এগোতেই পেয়ে গেলাম সে বিখ্যাত ট্রাম লাইনের রাস্তা, আর সেখান থেকে একটু এগোতেই পড়লো কুমারটুলির গলি। কুমোরপাড়ায় খালি দুর্গা ঠাকুর নয়, দেখুন এরকম বিভিন্ন মূর্তিও কিন্তু তৈরি হয়। কি সুন্দর সব কারুকার্যের মূর্তি এখানে রাখা রয়েছে দেখুন। তো আমরা এগিয়ে যাবো সামনের দিকে এগিয়ে এই ট্রাম লাইন বরাবর আমরা হেঁটে এসছি, গিয়ে একটু এগিয়ে গিয়েই বাঁ দিকে গেলে কুমোরপাড়া। শোভাবাজারের ওখান থেকে এই ট্রাম লাইন বরাবর এবার হেঁটে এসে আমরা একটু এগিয়ে লোককে জিজ্ঞেস করতে করতে পেলাম এই গলি দিয়ে এবার আমরা এগিয়ে যাব কুমোরটুলির যেখানে মৃৎশিল্পীরা মূলত আছেন সেই দিকে। তো সামনে থেকে বোঝা যাচ্ছে চারিদিকে দেখুন এখানে অলরেডি শুরু হয়ে গেছে। শুধু মৃৎশিল্পীরা নয়, এখানে বিভিন্ন দশকর্মার দোকান সবকিছু দিয়ে এখানে শুরু। এরকম মা দুর্গা ভান্ডার, কৌশিক ঘোষ, কানাদ ঘোষ সব শুরু হয়ে গেছে এইখানে। এই সামনে আরো ভেতরে গেলে ভেতরে আছে দুর্গা ঠাকুর বা বিভিন্ন ঠাকুরের যে মৃৎশিল্পীরা তারা। এইখানে দেখুন দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গেছে। এটা শিল্পী মন্টু পাল। এখানে যে ফোন নাম্বার, আপনারা এগেইন পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এই দেখুন কি বিশাল দুর্গা মূর্তি বানানো শুরু হয়ে গেছে। মন্টু পালের ওদিক থেকে একটু এগিয়ে এসে এইবার দেখুন এখানেও আছে আবার প্রগতিশীল মৃৎশিল্পী ও ছাদ শিল্প সমিতি আছে। দেখুন ভেতরে সব ঠাকুর, দেখুন কি সুন্দর মা কালী, এখানে প্রচুর মা কালী
এখানে তৈরি হচ্ছে। তো দুদিকে যেখানেই দেখছি সেই দুদিকেই হচ্ছে মূর্তি তৈরির কারখানা বলতে পারেন। আচ্ছা, এইখানে দেখুন আবার স্কাল্পচার আর্টিস্ট মন্টি পল, সুনীল পল, ফোন নাম্বার দেওয়া রইল। পুরো গলিতেই হচ্ছে মৃৎশিল্পীদের ছড়াছড়ি। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবার। এইটা হচ্ছে ভাস্কর গোপেশ্বর পাল স্ট্রিট। এখানে দেখুন প্রচুর গণেশ, দুর্গা মূর্তি প্রচুর তৈরি হওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যদিও ওনারা বুকিং নেবেন জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে, যেটা ওনারা জানালেন জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের বুকিং শুরু হবে। রুদ্রপাল আছে, এইটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের কারখানা। দেখুন শিল্পী মোহনবাসী রুদ্রপাল, জানেন তিনি অত্যন্ত প্রখ্যাত শিল্পী। কলকাতার বিভিন্ন বড় বড় পুজোতে তাঁর তৈরি দুর্গা মূর্তি যায়। তো এইখানে কিন্তু অলরেডি আমরা দেখছি সব বিশাল আকারে দুর্গা মূর্তি অলরেডি বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন গলির কোনো শেষ নেই, গলি চলেছে আর দুদিকে দোকানও চলেছে। তো এখানে এসে আরামসে চারিদিক দেখে আপনারা দরদাম করে কিন্তু বুক করতে পারেন। ছোট ঠাকুর, বাড়ির ঠাকুর, অবভিয়াসলি সার্বজনীন দুর্গা ঠাকুর সবই এখানে তৈরি করা হয়। তো এটা আবার প্রকৃতি স্টুডিও বঙ্কিম পাল, কারো নাম্বার দেওয়া রয়েছে, পজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নাম্বারের। খুব সুন্দর এখানে লেখাও আছে রং মাটির পাঁচালী। এই মূর্তি তৈরিটা যে একটা অনন্য শিল্প সেইটা এইসব দেখলে বোঝা যায়। বঙ্কিম পাল খুব সুন্দরভাবে তার দরজার চালচিত্রটাও করা আছে। বাবুপাল বা নান্টু, এই নান্টু ইনিও যথেষ্ট ফেমাস। বাবুন পাল বা নান্টু, বিভিন্ন ধরনের ছোট দুর্গা মূর্তি কিন্তু এনার কাছে পাওয়া যায়। বাড়ির দুর্গা, ছোট দুর্গা, সে ধরনের দুর্গাও এনারা তৈরি করেন। যদিও আজকে বন্ধ, আপনারা নাম্বারটা নিয়ে নিতে পারেন। একটু একটুই দেখুন এখানে শিল্পী মূর্তি তৈরি করছেন। খড়ের যে চালচিত্র হয় তার উপর কি সুন্দরভাবে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। দেখুন এই মাটির প্রলেপ দিয়ে দিয়ে পুরো অবয়বটা তৈরি করা হয়। এর পাশেই দেখুন বিভিন্ন গণেশ মূর্তি, এবং এইখানেও বেশ বড় বড় সব বিশাল আকারে গণেশ মূর্তি কিন্তু তৈরি হয়ে আছে। তার কাঠামোটা পুরো তৈরি। বলে রাখি এই সামনেই কিন্তু গঙ্গার ঘাট। তো কুমোরটুলি যদি ইতিহাস দেখে থাকেন তাহলে কিন্তু বরাবরই এই গঙ্গার ঘাটের পাশেই কুমোরটুলি। যদিও আগে যে অবস্থান ছিল অবস্থান এখন পাল্টে গেছে, কিন্তু কেন এই গঙ্গার পাশেই কুমোরটুলি তারও একটা খুব সুন্দর রিজন আছে। রিজন হচ্ছে মায়ের মূর্তি বানানোর জন্য বা যে কোনো মূর্তি বানানোর জন্য প্রচুর মাটি লাগে। যেরকম বলছিলাম খড়ের যে কাঠামো তার উপর মাটি প্রলেপ দিয়ে মূর্তি বানানো হয়। তো সেইটার জন্য প্রচুর মাটি লাগে। আর মাটি কোথা থেকে পাওয়া যায়? নদীগর্ভ। তো যেহেতু এখানে পাশেই গঙ্গা, তাই প্রচুর মাটি, সেই গঙ্গা মাটি দিয়ে মূলত এই মূর্তি বানানো তৈরি হয়। তো সেই জন্য গঙ্গার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই পুরো কুমোরটুলি। তো প্রথম এইখানে অ্যাকচুয়ালি বিভিন্ন এরিয়া থেকে, এবং কৃষ্ণনগর, নবদ্বীপ মৃৎশিল্পীরা এখানে আসেন। আগে কিন্তু এখানে ওই মাটির বিভিন্ন হাঁড়ি, কড়াই এইসব তৈরি করা হতো, কুমোররা থাকতেন। কিন্তু তারপর এইখানে এখানকার রাজা মূলত নবকৃষ্ণ দেব, তিনি কিন্তু প্রথম দুর্গাপুজো চালু করেন। আর সেই দুর্গাপুজোর প্রথম মূর্তি অর্ডার দেওয়া হয় এই কুমোরটুলি থেকে। তো তখন থেকেই এই মূর্তি গড়ার কাজ শুরু। পরবর্তীকালে এখানে আরও রাজারা নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি করেন, কার মূর্তি সবচেয়ে বড় হবে, কার দুর্গাপুজো খুব ভালো হবে। তো সেই থেকে এখানে মৃৎশিল্পীর ডিমান্ডও বাড়তে থাকে। আর আস্তে আস্তে এই পুরো যেটা আগে অনলি কুমোরপাড়া ছিল, সেইটা একটা মৃৎশিল্পীদের একদম হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো বিভিন্ন রকমের তখন পুজো আচ্ছা সব কিছুর যে মূর্তি সেইগুলো সব এখান থেকে তৈরি হতে থাকে, এবং এদেরও কাজ বাড়তে থাকে। আজ তো এটা একটা রীতিমতো এটা বড় ইন্ডাস্ট্রিয়াল হাব বলতে পারেন। কলকাতা থেকে আরম্ভ করে বিদেশ থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এনাদের মূর্তি যায়। তো সেই জন্যই বলছিলাম, এর জন্যই গঙ্গার খুব কাছে এই পুরো হাবটা তৈরি করা হয়েছে, মানে তৈরি হয়ে উঠেছে আর কি নিজে থেকেই। আগে গঙ্গার গতি প্রকৃতি যেরকম ছিল সেই অনুযায়ী এর অবস্থান ছিল। যেরকম গঙ্গার গতি প্রকৃতি পাল্টেছে সেরমভাবে এদের অবস্থানও পাল্টেছে। আপাতত যে জায়গাটা দেখালাম সেইখানে এই পুরো হাবটা রয়েছে। যেটা বলছিলাম যে এইটা আগে কিন্তু মেনলি কুমোরপাড়া ছিল, মানে কুমোর যারা বিভিন্ন মাটির জিনিসপত্র বানায় তাদের হাব ছিল। সেটা পরে প্রতিমা হিসেবে তৈরি হয়। দেখুন এখানে ভীমচন্দ্র দাস, এই যে বিশাল বড় দোকানটি, এইখানে পরিষ্কার লেখা আছে এরা বিভিন্ন
মানে পোড়া মাটি থেকে আরম্ভ করে সব কিছুর জিনিসপত্র এনারা বানান, যেগুলো মূলত মাটির কাজের, সেই সব জিনিসপত্র এখানে বানানো হয়। এখানে কিন্তু প্রতিমার ব্যাপার নয়, প্রতিমা ছোটোখাটো আছে, মেনলি হচ্ছে পোড়া মাটির কাজ বা বিভিন্ন মাটির কাজ। তো যেটা আক্ষরিক অর্থে কুমোর, সেইটার দোকান কিন্তু এইটা, ভীমচন্দ্র দাস। অ্যাড্রেস এখানে দিয়ে রইল, 1 বনমালী স্ট্রিট, কুমারটুলি। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন। বেশ কিছুক্ষণ ধরে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছিল, তো যেরকম দেখালাম সুন্দর এই ট্র্যামের মধ্যে যে চায়ের দোকানটা, এই ভাঙাচোরা জমিদার বাড়ির পাশে, বেশ অসাধারণ। বললো স্পেশাল চা দেবে, তো সেটাই এখন খাবো আমরা। এইখানে সব বেঞ্চ ফেঞ্চ করা আছে, ওয়েট করছি। এখানে যেরকম দেখালাম, এখানে বেশ ভালো ভালো টলিউডের শিল্পীরা, সে মিঠুন চক্রবর্তীকে আরম্ভ করে মিমি, শুভশ্রী, তারপর এমনি মীর, সবাই কিন্তু এই দোকানে এসে চা খেয়েছেন আর ফটো তুলে গেছেন। তো যাই হোক, বেশ ভালো। এরকম কুমোরপাড়ায় একটা ছোট্ট ভিডিও বানাতে এসে এরকম একটা ঐতিহাসিক চায়ের দোকান পেয়ে যাব, সেটা এক্সপেক্ট করিনি। তোমারে দেখিতে দোকান থেকে আরেক জায়গায় এগিয়ে এলাম আরেকজনের সাথে। এই ভেতরেও দেখুন প্রচুর চারিদিকে দোকান, এবং সেইখানেও কিন্তু সব মৃৎশিল্পীরা কাজ করে। তো সেরকমই একটা দোকানে আমরা যাচ্ছি। দেখুন এখানে যেমন বাদলচন্দ্র পল অ্যান্ড সন্স লেখা আছে, আবার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন। মেন আর্টিস্ট হচ্ছে অমল পল। দেখুন এখানেও কাজ হচ্ছে সব। মালা পাল, ইনি দেখুন মহিলা মৃৎশিল্পী মালা পাল, এই ফোন নাম্বারও দেওয়া থাকলো। এর এখানেও এখানে কত রকম অ্যাওয়ার্ড পেয়েছেন মালা পাল, সেই অ্যাওয়ার্ড সব সাজিয়ে রাখা হয়েছে। সন্ধে নামতেই এই কুমারটুলি আর শোভাবাজারের বিখ্যাত ট্রামলাইন রাস্তার দুপাশের দোকানগুলো ঝাঁপ খুলল। এখানে শুধু ঠাকুর নয়, পুজোর জন্য যা যা দোকান দরকার, দশকর্মা থেকে মিষ্টি, তারপর কাঁসা পিতলের বাসন, জামা কাপড় বা ঠাকুরের শাড়ি, সবকিছুরই দোকান প্রচুর। তাই বাড়িতে পুজো হলে এই রাস্তার কয়েকবার আসলেই আপনার ঠাকুর থেকে পুজোর সব সামগ্রী কেনা কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় কোথাও আর যাওয়ার কোনো দরকার নেই। আর তার সঙ্গে পেট পুজোর জন্য উত্তর কলকাতার জুড়ি মেলা ভার, তাই সেইটারও কোনো কমতি নেই। আমি এখন দাঁড়িয়ে আছি একদম শোভাবাজার মেট্রো স্টেশনের অপোজিটে। মানে আপনারা যদি মেট্রো করে আসেন, তাহলে যে কোনো প্রান্ত থেকে মেট্রো ধরে আপনার নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন। তারপর শোভাবাজার মেট্রো স্টেশনের 2 বা 3 নম্বর গেট দিয়ে আপনারা বেরোবেন, মূলত 2 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে বেরোলে যে ক্রসিংটা পড়বে, সেই ক্রসিং এর ডায়াগোনালি অপোজিট, যেদিকে মেট্রো স্টেশন, তার ডায়াগোনালি অপোজিট কর্নারে কিন্তু মিত্র ক্যাফে। দূর থেকেই দেখা যাবে, দেখবেন বেরিয়েই ঐতিহ্যের সুতানুটি, এটা লেবেলটা সাইনবোর্ডটা দেখতে পাবেন, তার একদম ডায়াগোনালি অপোজিটে হচ্ছে মিত্র ক্যাফে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি 100 বছরের পুরনো ঐতিহ্যশালী একটা স্ন্যাক্স কাউন্টার, নর্থ কলকাতার বা উত্তর কলকাতার খুব ফেমাস ফুড জয়েন্ট মিত্র ক্যাফের সামনে।
আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন তারা দেখেছেন দীঘার মিত্র ক্যাফেতে আমরা একটা ব্লগ করেছিলাম লাঞ্চের, সেটা বেশ জনপ্রিয় হয়েছিল, আপনারা অনেকে পছন্দ করেছিলেন। তো আজকে যেহেতু এই কুমারটুলি এরিয়ায় একটু ঘুরতে এলাম, দেখতে এলাম, তো ভাবলাম এখানে শোভাবাজারের মিত্র ক্যাফেটা হয়েই যাই, কারণ এটারও কিন্তু যথেষ্ট নাম আছে। যদি দেখাই, যথেষ্ট ভিড় বাইরে এখন, এটা স্ন্যাক্স কাউন্টার হিসেবে প্রচন্ড ভিড় এখন। এবং এখানে মূলত আপনাকে বাইরে দাঁড়িয়ে টুকটাক ডিশ অর্ডার করতে, ভেতরে বসার জায়গা আছে তবে সেটা খুবই লিমিটেড। কিন্তু উত্তর কলকাতার মিত্র ক্যাফে কিন্তু সবচেয়ে বেশি ঐতিহ্যশালী, তাই এখানের ফুড অবশ্যই ট্রাই করতে হবে। মিত্র ক্যাফের এই ঐতিহাসিক ব্রাঞ্চ সম্ভবত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে পুরনো ব্রাঞ্চ। এখানেও ভেতরের অন্তঃসজ্জাতে একই রকম চালচিত্রের বহিঃপ্রকাশ দেখলাম, যা অন্যান্য ব্রাঞ্চে আমরা জেনারেলি দেখে থাকি। ভিতরে বসার জায়গা লিমিটেড হলেও এই ছোট্ট জায়গা পুরনো উত্তর কলকাতার কেবিন কালচারকে মনে পড়ায়, তাই সেই স্বাদ আপনারা নিশ্চয়ই পাবেন। ছোট্ট একটা কর্নার টেবিলে আমরা জায়গা করে বসতেই মেনু কার্ড দিয়ে গেল। আপনাদের জন্য রাখলাম সেই মেনু কার্ডেরই হালকা একটু ক্লিপস। মেনু কার্ড দেখে অর্ডার দিতেই প্রায় 5 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এলো, মিত্র ক্যাফের ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট। চিকেন কাটলেটের ওপরটা যেরকম ক্রিস্পি, ভেতরের চিকেনটা কিন্তু সেরকমই সফট। আর সবচেয়ে অনন্য এই চিকেনের ফিলিং এর সঙ্গে ছিল ভরে ভরে ধনেপাতা কুচি, যা এই কাটলেটের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। চিকেন কাটলেটটা খেয়ে দেখি এবার। প্রথম তো অসাধারণ লাগলো, ভেতরটা দেখালাম যেগুলো ধনেপাতার, আবার ভেতরে ধনেপাতা, পুরের মধ্যে ধনেপাতা দেওয়া আছে, একদম ভর্তি ধনেপাতা, ভর্তি ধনেপাতা। এটা কিন্তু অন্যান্য জায়গায় চিকেন কাটলেটে দেখা যায় না, এটা আছে। আর উপরের যে কোটিংটা সেটা একদম মুচমুচে, আর ভেতরে কিন্তু বেশ সুন্দর সফট চিকেন পুরটা রয়েছে। বুঝে একদম কর্মর করছে। কাসন্দি তো এ ক্লাস, সেই আমাদের যে সন্দেশ দেয় এরকম সন্দেশের ইয়ের মধ্যে এরকম কাসন্দি দিয়েছে, আর তার সঙ্গেই স্যালাড। ধনেপাতা ফ্লেভারটা পুরো আসছে, কারণ রেডি ধনেপাতাগুলো দেওয়া আছে, সেটা কিন্তু এই ইয়েটাকে, টেস্টটাকে আরো এনহ্যান্স করছে। সুপার, ফুল মার্কস চিকেন কাটলেট। এবার নিয়ে নিয়েছি হচ্ছে বেবি ডায়মন্ড ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই এর দেখুন এটারও কোটিং কিন্তু মুচমুচে লাগছে, আর ভেতরে মাছটা পুরো পুরটা বেশ মোটা। এটা কিন্তু অরিজিনাল ভেটকি, তাতে মাছের যা ফিলে দিয়েছে ভেতরে, মাছ দিতে কিন্তু কার্পণ্য করেনি একদম। আর এই ফিশ ফ্রাই এর কিন্তু 3 রকম ভ্যারাইটি আছে এখানে। একটা যেটা আমরা নিচ্ছি বেবি ডায়মন্ড ফ্রাই, এটা হচ্ছে 120 টাকা দাম। এরপর আছে ডায়মন্ড ফ্রাই, যেটা মোটামুটি 145-150 টাকা দাম। তারপর আবার এটারই লার্জ ভার্সন আছে, যেটা 200 টাকা দাম, 200-220 এরকম দাম। তো এই একটারই 3 রকম ভ্যারাইটি। আমরা বেবিটা নিয়েছি, তো দেখি খেয়ে কেমন। বেশ ভালো ডায়মন্ড ফ্রাই, পুরো ভেটকি মাছের অথেন্টিক ফ্লেভার আছে। মাছটা খুব ভালো, ফিলেটা একদম সফট, বোঝা যাচ্ছে মাছটা ভেতর থেকে খুব প্রচন্ড ফ্রেশ। আর মুখে দিলে মাছের যে গন্ধটা সেটা কিন্তু পুরো ফ্লেভারটা পুরো মুখে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু যথেষ্ট ভালো। তার সঙ্গে কাসুন্দি আর এই স্যালাড দিয়ে, স্যালাডও কিন্তু কোনো কার্পণ্য করেনি, প্রচুর স্যালাড দিয়েছে। গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। পুডিংটা দিয়ে গেল মোটামুটি। এই ধরনের পুডিং কিন্তু আমি দেখিনি, জেনারেলি পুডিংটা বাউলে থাকে, বাউলের মধ্যে ক্রিমি লেয়ারে পুরো পুডিং থাকে। এখানে দেখুন এটা লম্বা স্ট্রিপ, একটু শক্ত, অনেকটা চিজ কেকের মতন দেখতে করেছে। ওপরে চকলেট সিরাপ দিয়ে পুরো ডিজাইনটা করা আছে, একটু ভ্যানিলা বাটারস্কচ টাইপের, আর ওপরটা চকলেট পুডিং। তো এটার দাম হচ্ছে 95 টাকা 95। এটা স্পেশালি অর্ডার করলাম এখানে, কারণ এই চকলেট পুডিংও কিন্তু এখানে খুব ফেমাস। খেয়ে দেখি কেমন। বেশ ক্রিমি বাটারি টেক্সচার আছে, একটু কেকের মতন খেতে, এবং একটু ছানাও আছে এর মধ্যে যতদূর মনে হচ্ছে। এবার টেস্ট কিন্তু এক কথা অসাধারণ, ট্রাই করবেন এটা আসলে।
জাস্ট মিত্র ক্যাফে থেকে খেয়ে বেরোলাম, অসাধারণ খাওয়া দাওয়া ছিল। এখানকার স্পেশাল আইটেমগুলো আমরা নিলাম, যদিও ফিশ কবিরাজিটা আজকে নিইনি, ওটা পরে একদিন ট্রাই করার ইচ্ছা আছে। তবে এখানে কিন্তু ফিশ কবিরাজিটাও একটা মাস্ট ট্রাই, মানে আপনারা যারা মিত্র ক্যাফেতে আসবেন তারা কিন্তু ফিশ কবিরাজি অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হলো উত্তর কলকাতার মিত্র ক্যাফে, একটা স্মৃতি বিজড়িত জায়গা। বড় বড় মানুষও এখানে যে খেয়ে গেছেন, আমরাও খেলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, এবার বাড়ির পথে আবার একটা নতুন করে কন্টেন্ট নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।